ইমানদারের এক নম্বর কাম হইল নামাজ। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাকে ফরমাইলা ও ইমানদার হল কামিয়াব, ও ইমানদার হল সাকসেস, এরাও সফল ইমানদার। ইমানদার তো সফল হওয়া লাগবে না, থোড়া হানা হই না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, আল্লাহ কইছে ও ইমানদার হল কামিয়াব হইবা, সাকসেস হইবা, আসল ইমানদার হইবা। এক নম্বর কাম হইল তারার নমাজরে, তারা নমাজ বানানি রাখবো। যারা খাশিউন, আল্লাহর ভয় ভীতি লইয়া, খুশু লইয়া, ফরজ ওয়াজিব লইয়া, সুন্নত নফল লইয়া সব কিচ্ছু ফিট করিয়া যারা নমাজ আদায় করব, এই ইমানদার হল কামিয়াব হইবা মুসলমান। এখন আমরা তোরা ফিকির লাগাও চাই, আমরা সারা ইমানদারে নমাজ পড়িনি, তোরা একটু হানা কই না, তোরা হাজুরে কইবা হানা পড়িনি আমরা না, আমরা সারাই নমাজ পড়ি না। এখন আল্লাহ তো কইছে ইমানদারের এক নম্বর কাম হইল নমাজ, এক নম্বর কাম হইল নমাজ। এখন আমরা 100% নমাজি, আর কোরআনের নমাজি 100%, প্রকৃত নমাজি 100%। নমাজ তো বহুত নমাজ আমরা আছে, প্রকৃত মসজিদের লগর সম্পর্কিত নমাজি 100 জন। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মসজিদ সুন্দর করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইরা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহর যাতে ফরমাইরা তোমরা সময় মসজিদ আপনারা সুন্দর করো। এখানে দুইটা অর্থ তাফসীর লেখছেন। এক নম্বর অর্থ হইল যে সময় তোমরা মসজিদ ও নামাজের লাগি হাজির হইবা, তাফসীরের মধ্যে লেখরা এই সময় তুমি তাই না আপনার সুন্দর লেবাস লাগাইয়া মসজিদ আইবা, বালা লেবাস লাগাইয়া মসজিদ আইবা, তকিগু সুন্দর করি সামনার ভিন্দি আইবা, ময়লাযুক্ত তকি না, সাদ্দা লাগাইন বহুত বেটাইন তার সামনে আপনার ফেদা লাগতে লাগতে সাদ্দা লাগাইন পর্যন্ত তকি বানাইলেন রে ভাই। এক বেটাই তার তকি গুলিয়া তহিছে আপনার মাথার আগে, রাইত উঠিয়া ইয়া গুমো আন্দাইর সিঁড়িয়া আপনার খাইতো সাদ্দা সিঁড়িয়া তকি খাই লিছে বলে কিলা খাইলো, বলে ওলা সাদ্দা উড়া আপনার ফেদা উড়া হয়েছে, আর ফান্দানোর দ্বারও তৈছি, আর গুম রাইত অভ্যাস আছিল, খাইতো আসলো সাদ্দা আর খাই লিছে তকি সিঁড়িয়া বললাম। কারণ কিতা ও পর্যন্ত গান্দা আপনার ফেদা উড়া দেখুন জানি আপনার তকির অবস্থা। বেটার 60 টিকুর দাম 5,000 টাকা হইব, 10 টিকুর দাম আপনার কমসে কম 2-3,000 টাকা হইব, 1000 টাকার কম না 60 টিকুর দাম, আর তকিগু 5 টাকা দামর ওলা নাই। ওরা হানা হইন না, ও সুন্নতর মহব্বত কতখান চিন্তা করো, সুন্নতর মায়া কতখান, তাও এগুলো আপনার 22 করিয়া আপনার ফ্রেন্ডর ফিসর ফেকটও তৈতে ওলা অবস্থা হয়েছে। আপনার 11-22 চিহ্ন ফিসর ফেকটও খুলিয়াও আবার রাখি দিই। আমার ভাই ওনার বুজুর্গ হল এই তো কি হইল শাহর ইসলাম, মুসলমানের শাহর সুন্নত মুসলমান। এগুলোর যদি দাম থাকে তাহলে মাথা সবচেয়ে শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা, তকি ডাওলার দামি তকি তুমি ভিন্দি টাইম। আজ মুসলমানের একবার চিন্তা লাগাও, আল্লাহ খুযু যিনাতাকুম, তোমার তান জিনত রে সুন্দর রাখো, লেবাস রে সুন্দর রাখো ইনদা কুল্লি মসজিদ। মসজিদ দিয়া মুরাদ হইল নামাজ, আর কয় কয়টা মসজিদ দিয়া হইল আপনার মসজিদ মুরাদ, অর্থাৎ মসজিদের সময় নামাজ রইবাই বা নামাজের লবি যে সময় তুমি তৈয়ার হইবাই, তোমার লেবাস এখান সুন্দর লেবাস হইতো। ও ভাই আল্লাহর সামনে খাড়াও রায়, একবার চিন্তা লাগাও, আমরা গান্দা কাপড় লইয়া মসজিদে যাই, বাজারও ঘাটো বালা কাপড় লইয়া যাই, কোর্ট কাছারিত বালা কাপড় লইয়া যাই, বিবাহত বালা কাপড় লইয়া যাই, আল্লাহর সামনে গান্দা কাপড় লইয়া গিয়া হাজির হইরে মুসলমান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জানাইদের মুসলমান, নামাজ যদি কবুল করতে চাও 1 নম্বর সব বেটা মানুষের নামাজ মসজিদ হওয়া লাগবো, আর বেটিন তোর নামাজ বাড়ি তৈব, কিন্তু আউয়াল ওয়াক্ত সুন্নত ওয়াক্ত হওয়া লাগবো। যদি মসজিদের লগর সম্পর্ক নামাজ হইত নাই, আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, তোমার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। এখন 100% মুসলমান আমরা মসজিদ আই। আমার ভাই হল আর বুজুর্গ হল এই মসজিদের নামাজ সম্পর্কে নবীজি ফরমাইছেন, বাড়ি তাকিয়ে মানুষের সময় উজু ফড়িয়া মসজিদের দিকে কামিল উজু ফড়িয়া মসজিদের দিকে রওনা দিব, আল্লাহর নবী ফরমাইতরা প্রথম ডাইন ফড়া উঠানির লগে লগে এক নেকি পাইব। ওগো সুবহানাল্লাহ। বাউফড়া যে সময় তুলব, বাউফা আবার যে সময় উঠানিব, বাউফা উঠানির লগে লগে এক গুনাহ মাফ হইব। এখন আপনার বাড়ি থাকি যদি আপনার মসজিদ আইতে 100 ভাড়া দেন, 100 ভাড়া দেন, তাইলে 100টা নেকি আর 100টা গুনাহ মাফ হইল। একবার কই না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামে এই কথা শুনলা, শোনার বাদে দূর দূর সাহাবি যেগুলো এইগুলো আইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আমরার ভাই এখানে মসজিদের দারোয়াই যেতাম, আমরা মসজিদের দারোয়াইতাম, এ সময় মসজিদের ফজিলত বয়ান হইল, ওই সময় নবীজি এই হাদিস বয়ান করলা। এখন সাহাবায়ে কেরামে এখন ইয়া রাসূলুল্লাহ এখন তো সাইয়ার দূরই যাইতাম, কারণ দূর থাকি আইলে বেশি সওয়াব পাওয়া যায়। ইয়াদ রাখিও যেটা বাড়ির তোর মসজিদের দ্বারা দ্বারা বাড়ি আছে আর মসজিদের নামাজ পড়িতে নাই, এই মসজিদে কিয়ামতের ময়দানও গিয়া হাজির হইব আর গিয়া কইব ও আল্লাহ মসজিদের দ্বারা বাড়িতে আছিল কিন্তু মসজিদের হক আদায় করছে না। আল্লাহর নবী ফরমাইতরা মসজিদের ওয়ালে বদদুয়া দিব, মসজিদের জমিনে বদদুয়া দিব, মসজিদের জায়গায় বদদুয়া দিব। এর লাগি আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত মানুষে মসজিদ হইয়া নামাজ পড়িবাই এই মসজিদের জায়গায় কাল কিয়ামতের ময়দান আল্লাহর গিয়া কইব আল্লাহ তোমার গোলামে আমার উপরে সজিদা দিছে, আমি তোমার গরো সজিদা দিছে, আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী বনি গেছি গিয়া, আমি আল্লাহ তোমার গোড়ে সাক্ষী বানাইলে তুমি আমি সাক্ষী বনছি, তোমার গরোর সাক্ষী দিয়ার তোমার বন্দায় তোমার গড়াইয়া সজ্জা দিছে, আল্লাহ পাকে সেই সাক্ষীর বিনিময়ে জান্নাতের ফয়সালা লইলেইবা। জোরে একবার কও না সুবহানাল্লাহ। এর লাগি এটা মাসাজিদ দখল কিয়ামতের ময়দানও জান্নাতের সাক্ষী বনবো, জান্নাতের সাক্ষী বনবো। আমরা এটার প্রয়োজন মনে করি আর না, আমরা এটার দরকার মনে করি আর না, আমার বা এখন আর বুজুর্গ হন। এর লাগি আমি আপনার তোর এক কথা পয়লা নিয়ত করাইতাম সাইয়ার, আমরা সারায় নিয়ত করি যে আমরা সারায় জমাতে নামাজ পড়ি একবার হই না ইনশাআল্লাহ, আরো জোরে হই না ইনশাআল্লাহ। দেখো আমরা নবীর আমরা লোকের সবচেয়ে বেশি মায়া নানি, তোরা একবার মাতি না মায়া বেশ নানি, কিন্তু ও নবী ফরমাইতরা আমার মনে হর, ও নবী ফরমাইতরা আমার মনে কর আজান যে সময় হয়ে যায় আর যে সময় কিছু মানুষ যদি বাড়ির থাকেন তাহলে একগুলো মানুষরে আমি মসজিদে জমাতো লাগাইতাম আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রামে চক্কর লাগাইতাম আর বড় বড় আগুনের লুক্কা আমি জ্বালাইতাম, আগুনের লুক্কা জ্বালাইয়া মুসল জ্বালাইয়া গ্রামে গ্রামে হাঁটিতাম আর যারা মুসলমান হলে মসজিদ হইয়া নমাজ পড়ে না এরার বাড়িঘর জ্বালাইয়া সারগার করে লাইতাম। কিন্তু যদি মহিলার পুরুষ বাচ্চান যদি বাড়ির থাকত না তাহলে আমি বাড়ির ঘরে জ্বালাইয়া সার করে দিতাম যারা মসজিদ হইয়া নমাজ পড়ে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতখানের এরিয়ার বেটাইতে খান মসজিদে পরিচালনা করবায় এই বেটা মানুষের নামাজ কার আল্লাহর কাছে কাবিলে কবুল হইত নাই, মকবুল নামাজ হইত নাই যত সময় মসজিদ হইয়া নামাজ না পড়িবাই। 100% মুসলমানে মসজিদে নামাজ পড়ো। একবার আমরা চিন্তা করা দরকার যে 100% মুসলমানে মসজিদে নামাজ পড়ি। আমার ভাই আমরা তো বরং নামাজ তো দূরের কথা, কিছু ভাইয়ান্তর দাবি হইল মসজিদে যদি যাই না আল্লাহ বিল্লাহ যদি না করি মসজিদে কমু যাই ইমান আমরা ঠিক আছে, ইলা 1% মানুষ আসেনি না নাই? তোরা একটু হানা কই না আসেনি না নাই? আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এক মুসলমানের সময় আযানের আওয়াজ শুনি গেল আর মসজিদের নামাজের মধ্যে গিয়া হাজির হইল না, এই বেটায় জানিয়ে একটা কুফরি গুনাহ করলো, মুনাফিকের কাম করলো, কুফর মুশরিকের কাম করলো, এই বেটায় আপনার নাফরমানি করি লইল। আর যে বেটায় আযান শোনার লগে লগে নামাজের তৈয়ারি লইয়া বাড়ির দিকে রওনা মসজিদের দিকে রওনা দিলাইল, ওযু পড়িয়া বাড়ির মসজিদ সুন্নত পড়িয়া মসজিদের দিকে রওনা দিল। আমার আল্লাহর রাসূলে ফরমাইতরা এই বেটায় যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলাইলা। একবার কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল ফজিলত হল বয়ান করার উদ্দেশ্য হইল আমরা নামাজ মসজিদও গিয়া পড়িতাম, সারায় আইস্তাকি লইয়া জমাতে মসজিদে নামাজ পড়িব। একবার কই না ইনশাআল্লাহ? আরো জোরে হাত তুলে মারি কই ইনশাআল্লাহ, আরো জোরে কই ইনশাআল্লাহ। ও আল্লাহ রে কুজু আল্লাহ এমনের তৌফিক দেও হবো আমিন। এখন বর্তমান বড় আপনার লম্বা রাইট হইছে, সুজা ব্যাপার কিন্তু আমল বানানি লাগবো, আল্লাহর কাছে খুঁজা লাগবো। রাত 12টা 1টা পর্যন্ত। আচ্ছা মাশাআল্লাহ এমএলএ সাহেব আইসুন, ঠিক আছে আই রসিফ একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد সবাই সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো আমার ভাই হল বুজুর্গ হল হাতারে ফাতারে চাইও না MLA সাহেব আইসন তাই নো আপনার মায়া এটা তো বহুত ব্যস্ত আপনার মানুষ সামাজিক বহু দায়িত্ব থাকে ব্যস্ততার মাঝখানেও আইসন আরও মনে করে প্রতিনিধি হল আইবা ইনশাল্লাহ আইজ কুয়া সারা এর ভিতরে আমরা কিছু আলোচনা চলক ইনশাআল্লাহ এরপরে মশরা হইব সারাই আমরা কিলা সময়টারে বের করা যায় কিন্তু মেইন মকসদ তো আমরা আলোচনা শোনা নাই তোরা খানা হই না তুমি আকসর আলোচনা শোনা আমি আলোচনায় রত ছিলাম যে আমরা ইমান বাঁচাইতে হইলে 1 নম্বর খাম হইল নামাজ আর নামাজ ইকরান যদি আল্লাহ রসুলের তরিকা মতো না হয় তাহলে এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইত নয় আর নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো আল্লাহর নামাজ যদি হয় না তাহলে এই নামাজ পড়িয়া লাভ নাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ফামান নামাজ এই নামাজ যদি নামাজুল নামাজ হয়ে যায় মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল ফরমায় নামাজ যদি নামাজের মতো নামাজ হয় নামাজ যদি আল্লাহর হুকুম মতো নামাজ হয় নবীজির সুন্নাত মতো নামাজ হয় মসজিদ ওয়ালা নামাজ যদি হয়ে যায় জামাত ওয়ালা নামাজ যদি হয়ে যায় সহিহ শুদ্ধ নামাজ যদি হয়ে যায় তাহলে আল্লাহ রাসূল ফরমায় কানাত লাহু নূরা এই নামাজ কিয়ামতের ময়দান যেদিন কবর থেকে উঠিয়া মানুষ যাইব আন্ধার হাসরের ময়দান হইব ছাটিয়াল ময়দান হয়ে যাইব গিয়া ও দিন যেদিন সে কোনো আলো ব্যতীত চলতে পারত নাই ও দিন তার নামাজ তার লাগিয়ে এক নূর জ্যোতি বনে যাইব গিয়া ও বুরহানা কিয়ামতের ময়দানও তার লাগি তার নামাজ আপনার জান্নাতের একটা রেজিস্ট্রেশন দলিল বনে যাইব গিয়া ও নাজাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানও তার নামাজ নাজাতের সবব বনে যাইব নামাজ আল্লাহর সামনে হাজিরি দিব নামাজ দেখি আল্লাহ রাজা দিলাইবা মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষের নামাজরে হেফাজত করতো নাই আল্লাহর নামাজ বানাইয়া নামাজ পড়তো নাই মসজিদের লগন সম্পর্কিত নামাজ হইতো নাই জামাতের নামাজ হইতো নাই শুদ্ধ সহিহ নামাজ হইতো নাই কেন আমরা মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা তার নামাজ তার লাগি জ্যোতি বনতো নাই ওয়ালা বুরহানা দলিল বনতো নাই ওয়ালা নাজাতা হে নাজাত কিয়ামতের ময়দানে হইতো নাই ওয়া কানা ইয়াউমাল কিয়ামা নবীজি ফরমায় যাই মানুষের কিয়ামতের হাসর হইব আল্লাহ রাসূল ফরমায় ওয়া কানা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার হাসর কেন আল্লাহ করব মা কারুন ও ফিরআউন এবং কারুন এবং হামান বড় বড় কুফারে মুশরিকিন যারা তার লাগি আল্লাহ হাসর করব ধরো মুসলমানের ঘরে জন্ম লইলাই নামাজ ঠিক করলাই না নামাজের মতো নামাজ বানাইলাই না ময়দানে মাহশরে যদি কারণ ফিরআউনের লগে তোমার হাসর হয়ে যায় তাহলে জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নয়। পড়ো একবার